এই ম্যাথটা সলভ করার জন্য আমার দুইটা জিনিস একটা জানা দরকার আছে, একটা অনুকূল কি প্রতিকূল কি। দেখো, একটা নদী, এটা নদীতে স্রোত যাইতেছে এদিকে, স্রোতের বেগ ধরে ইউ, নৌকাও এদিকে যাইতেছে, নৌকা কত ভি। তাহলে স্রোত যেদিকে, নৌকা যদি ওইদিকে যায়, তাহলে আমার এটা কি আমার অনুকূল। আর প্রতিকূল কি, ধরে স্রোত এদিকে, আমার নৌকাটা বিপরীত দিকে যাইতেছে ভি, তাহলে এই জিনিসটা আমাকে বলা হয় প্রতিকূল। এখন অনুকূলে বেগ দেয়া আছে, দেখো অনুকূলে বেগ দেয়া আছে। অনুকূলে বেগ মানে কি, স্রোত যেদিকে নৌকার বেগও ওইদিকে, তাহলে আলটিমেট লব্ধি বেগটা কত, ইউ প্লাস ভি, একই দিকে যেহেতু, তাহলে ইউ প্লাস ভি এর মানটা দেওয়া আছে 15। দেন আমার প্রতিকূলে বেগ দেওয়া আছে, প্রতিকূল মানে কি, স্রোত এদিকে ভি এদিকে, তাহলে প্রতিকূলে বেগ দেওয়া আছে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু কত 5। আমি ভি আগে কেন লিখছি, কারণ নৌকার বেগটা অবশ্যই বেশি হইতে হবে স্রোতের বেগের চেয়ে। যদি নৌকার বেগ বেশি না হইতো, স্রোতকে ডিঙায় কখনো নৌকাটা যাইতে পারতো না, তো মাস্ট বি নৌকার বেগটা বেশি। তাইলে এই দুইটা ইকুয়েশন যদি আমি এখন সলভ করি, তাহলে কি বলা যায়, ইউ আর ইউ কাটা যায়, তাহলে 2v ইজ ইকুয়াল টু 20, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত 10 আসে। আর ইউ এর মান কত আসে, তাহলে ইউ আসে 15 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 5। আলটিমেট আমি কি পাইতেছি দুইটা ইকুয়েশন সলভ করে, এক স্রোতের বেগ ইউ, এটা কত 5 কিলোমিটার পার আওয়ার, আর নৌকার বেগ ভি, এটা কত পাইতেছি 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই দুইটা জিনিস আমি পেয়ে গেছি, স্রোতের বেগ কত, নৌকার বেগ কত, এই দুইটা ইকুয়েশন সলভ করে। এবার আমার গরু কি বলছে, গরু বলছে যে এ থেকে যাত্রা শুরু করছে, আমার একদম বি বিন্দুতে পৌঁছেছে, তাহলে তার কত ডিগ্রি কোণে যাত্রা শুরু করছিল, তাই না। তো ধর এটা নদী এখান থেকে যাত্রা শুরু করছে, সে কোন দিকে যায় পৌঁছেছে, একদম ঠিক বরাবর অপর পারে পৌঁছেছে, তাই না। তাহলে এখানে তো অবশ্যই নদীতে স্রোত ছিল, নদীতে কি ছিল, এই যে স্রোত ছিল। সে যদি একদম সোজাসুজি যাইতে চায়, তাহলে মাস্ট বি নৌকাটা কোন দিকে চালাইতে হবে, মাস্ট বি নৌকাটা এদিকে চালাইতে হবে। স্রোত তার একটা ধাক্কা দিবে, সে একদম সোজাসুজি যাবে। এখন এই যে কত অ্যাঙ্গেলে তার নৌকাটা চালাইতে হয়েছে, এটা আমার জানতে চাইছে। আমি ধরি এই আলফা কোণে নৌকাটা চালাইতে হয়েছে, আলফা কোণে চালাইতে হয়েছে। তো জিনিসটা কিরকম হইতেছে, জিনিসটা এরকম না, এটা আমার নদীটা, সে এখান থেকে রওনা দিছে এদিক বরাবর, কত কোণে রওনা দিছে, আলফা কোণে। আর সে কোন দিয়ে পৌঁছেছে, তার লব্ধি বেগটা কোন দিকে, একদম ঠিক লম্ব বরাবর, তাহলে এই কোণটা কোন দিকে, একদম 90 ডিগ্রি বরাবর। তাহলে এদিকে কি কাজ করতেছে, আমার স্রোতের বেগ, এটা কি আমার নৌকার বেগ, আর তাদের লব্ধিটা ঠিক কোন দিক বরাবর, 90 ডিগ্রি বরাবর, লব্ধি ঠিক 90 ডিগ্রি বরাবর। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, টেন থিটা ইজ ইকুয়াল টু কার সাথে অ্যাঙ্গেল, ইউ এর সাথে অ্যাঙ্গেল, তাহলে ইউ সিঙ্গেল থাকবে, ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। এই থিটাটা কি ছিল, থিটা ছিল আমার লব্ধির অ্যাঙ্গেল, লব্ধিটা কোন দিক বরাবর, এটা লব্ধি, লব্ধির স্রোতের সাথে কত অ্যাঙ্গেলে যেতেছে 90 ডিগ্রি, তাহলে থিটা হলো কত 1090 ইজ ইকুয়াল টু কি হবে, ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। 1090 মানে কত 1/0 ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। এখন ভি সাইন আলফার সাথে এটা গুণ হবে, 0 হয়ে যাবে, আর এটার সাথে এটা গুণ হবে, তাহলে আলটিমেট কি থাকে, ইউ প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু কত আসতেছে 0। তাহলে কজ আলফা এর ভ্যালু কত আসে, মাইনাস ইউ বাই ভি, তাহলে আলফার ভ্যালু কত আসে আলটিমেট, কজ ইনভার্স মাইনাস ইউ এর ভ্যালু কত, মাত্র বের করতে একটু আগে 5, আর ভি এর ভ্যালু কত 10,
এর ভ্যালু আলফার ভ্যালু আসে দেখবা আমার 120 ডিগ্রি। তাহলে নৌকাটা যদি একদম সোজাসুজি বি বিন্দুতে পৌঁছাইতে চায় তাহলে তার কত কোণে রওনা দেওয়া লাগবে? তার 120 ডিগ্রি কোণে রওনা দেওয়া লাগবে। তাহলে আমরা কিসের ভ্যালু পাইছি? আলফার ভ্যালুটা পাইছি। এটা আশা করি বুঝতে পারছি। তাহলে সে একদম বি বিন্দুতে পৌঁছাইতে চায়, এর কারণে নৌকাটা এদিক বরাবর রওনা দেওয়া লাগবে। তাহলে কত অ্যাঙ্গেল বরাবর রওনা দেওয়া লাগবে? 120 ডিগ্রি বরাবর তার রওনা দেওয়া লাগবে। এখন পরের ম্যাথটা কি বলছে দেখো। পরের ম্যাথটা বলছে যে আমার যখনই এ থেকে বি বিন্দুতে রওনা দিছে মাঝিটা, সি বিন্দু থেকে আরেকজন ব্যক্তি বি বিন্দুতে পৌঁছেছে। তাহলে যখনই নৌকা দিয়ে রওনা দিছে বি বিন্দুতে পৌঁছানোর জন্য, ঠিক ওই সময় সি বিন্দু থেকে আরেকজন ব্যক্তি বি বিন্দুতে রওনা দিছে। সি থেকে বিতে রওনা দিচ্ছে কত বেগে? 4 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন আমার বলছে যে ও এ থেকে বিতে আসলে সি থেকে যে ব্যক্তিটা রওনা দিছে তার সাথে সাক্ষাৎ করতে পারবে কিনা। তাহলে এটা কিভাবে সলভ করব? আমি শুরুতে কি বের করব? এ থেকে বিতে যাইতে নৌকাটা কত সময় লাগছে ধরে T1, আর সি থেকে বিতে যাইতে ওই ব্যক্তিটা সময় লাগছে কত? T2। যদি দুটা সময় সমান হয়ে যায় তাহলেই তো সাক্ষাৎ করতে পারবে, আদারওয়াইজ সাক্ষাৎ করতে পারবে না। তাহলে আমি বের করবো কি এ থেকে বিতে যাইতে নৌকার কত সময় লাগে, আর সি থেকে বিতে যাইতে আমার কত সময় লাগে ওই ব্যক্তিটার। তাহলে আগে নৌকাটা বের করি। নৌকার এ থেকে বিতে যাইতে সময়, তাহলে আমরা সূত্র জানি কি? টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। ডিটা কি? নদীর প্রস্থ কত দেখো? 5 কিলোমিটার দেওয়া আছে, 5। আর ভিটা কি? নৌকার বেগ একটু আগে কত পাইছিলাম? 10 ইন্টু সাইন আলফা কত? নৌকাটা কত কোণে রওনা দিছে, এটা একটু আগে বের করছি 120 ডিগ্রি। তাহলে এর ভ্যালু কত আসে দেখো। ক্যালকুলেটর কই? এর ভ্যালু আসে দেখো 0.577 আওয়ার, যেহেতু সব কিলোমিটার পার আওয়ারে আছে। এখন আমার বের করতে হবে কি সি থেকে বি পর্যন্ত যে ব্যক্তি যারা রওনা দিছে তার কত সময় লাগে। এখন কি বলছে এটা? হ্যাঁ, বি থেকে 5 কিলোমিটার দূরে, তাহলে বি সি দূরত্বটা দেওয়া আছে দেখো। বি থেকে সি এর দূরত্ব কত? 5 কিলোমিটার, তাহলে ডি দেওয়া আছে। আর সি থেকে বিতে যাওয়ার জন্য ব্যক্তিটা কত বেগে রওনা দিছে? ব্যক্তিটা রওনা দিছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে সি থেকে বিতে, তাহলে ধরো এতটুকু দূরত্ব, এটা সি বিন্দু, এটা বি বিন্দু, এতটুকু দূরত্ব কত আমার? 5 কিলোমিটার। আর সি থেকে বিতে রওনা দিছে কত? ভেলোসিটিটা দেওয়া আছে কত? 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে সি থেকে বিতে যাওয়ার জন্য সময় কতটা লাগবে? আমরা জানি কি s is equal to vt, তাহলে t is equal to s by v। s কত? 5 কিলোমিটার, আর বেগ কত? 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে এর মান আসছে কত? 5 ডিভাইডেড বাই 4, 1.25 কত হবে? আওয়ার। তাই জিনিসটা কি হইতেছে একটু দেখি। আমার এ থেকে বিতে যাইতে নৌকার সময় লাগতেছে কত? 0.57 আওয়ার। আর সি থেকে বিতে যাইতে ব্যক্তিটা সময় লাগতেছে কত? 1.25 আওয়ার। তাহলে নৌকাটা আসবে অনেক ফাস্ট, আইসা এক ব্যক্তিটা চলে যাবে। এখন সি থেকে বিতে আসতে ওর তো সময় লাগে অনেক বেশি, তাহলে সে কি আর বি বিন্দুর ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে পারবে না? তাহলে যেহেতু এটা ধরি T1, এটা ধরি T2, T2 ইজ গ্রেটার দেন T1, তাহলে অবশ্যই সে সাক্ষাৎ করতে পারবে না। তাহলে নো সাক্ষাৎ বা নো মিটিং।